বাংলাদেশ আমাদের। আর আমাদের এই বাংলাদেশের জন্য আগামীকালকে সোফার যেটা আমরা জানতে পারছি হয়তো বা ওথ নেওয়া হবে, এবং অ্যাজ মডেল সিটিজেন্স আমাদের সবার অনেক বড় কিছু রেসপন্সিবিলিটিস আছে। এই ফ্রিডম অফ স্পিচ যেটা আজকে আমরা প্র্যাকটিস করতে পারতেছি, এই ডেমোক্রেসি যেটার জন্য এত যুদ্ধ করা হয়েছে, লট অফ পিপল, আমাদের ভাই বোন থেকে শুরু করে আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের ফ্যামিলি, আমাদের ছাত্ররা, জুনিয়র সিনিয়র সবাই একটা যুদ্ধ করছে, যার জন্য অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক জান চলে গেছে। ওটার প্রতি শ্রদ্ধার জন্য হইলেও আমাদের কিছু রেসপন্সিবিলিটি এখন করতেই হয়, ফুলফিল করতে হবে। যার কারণে আজকে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই বিফোর উই টেক দিস ওথ টুমরো ফর দ্য নিউ বাংলাদেশ। সৌমিক, তুই শুরু করতে পারিস। এবং আমাদের এই স্যাক্রিফাইসের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা এখন প্রয়োজন সেটা হচ্ছে রিফর্ম। রিফর্ম ইজ দ্য কি ওয়ার্ড, বিকজ আমরা অলরেডি দেখছি যে আমাদের স্টুডেন্টরা কিভাবে রিফর্ম করছে। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ময়লা পরিষ্কার করতে শুরু করে প্রত্যেকটা মহল্লা পাহারা দেওয়া থেকে শুরু করে সবকিছু করছে। সো রিফর্ম ইজ দ্য কি ওয়ার্ড। রিফর্ম লাগবে, রিফর্মের জন্য সময় লাগবে। সময় কেন লাগবে? সময় লাগবে বিকজ এখানে আমরা দেখছি যে এতদিন ধরে সিস্টেমেটিক্যালি যে আবর্জনাগুলো জমছে, যে কোনো একটা ফাইল রিকভার করতে, একটা জিনিস এয়ারপোর্ট থেকে ছাড়াতে আমাদের দেখা গেছে 5 জায়গা 6 জায়গা ঘুরে ঘুষ দিয়ে তারপর নিতে হচ্ছে। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, প্রত্যেকটা সেক্টরে এই আবর্জনাগুলা জমে আছে। তো রিফর্ম কখনো এক রাতে একটা তুড়ি বাজাইলে হয়ে যাবে না। ইট টেকস আ লট অফ টাইম। প্রত্যেকটা সেক্টর থেকে এই আবর্জনাগুলো আস্তে আস্তে ক্লিন করতে হবে। অ্যান্ড এই যে সময়টা লাগবে, এই সময়টা আমরা সব মানুষরা আমরা চাই যে এই সময়টা আমাদের দেশকে দেওয়া হোক। এবং কালকে ওথ নেওয়া হচ্ছে 8টার সময়, এবং ওথের পর থেকে অনেকগুলো সিস্টেমেটিক প্রসিডিওরে রিফর্মটাকে আস্তে আস্তে হয়তো নেক্সট যে গভর্নমেন্ট আসবে, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা চাবো যে ওরা করুক। তো আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বেশ কিছুদিন দেখতে চাই যাতে ওরা এই রিফর্মটা করে আমাদের আস্থাটা ফিরায় এনে দেয়। আমরা এতদিন যে লড়াইগুলো করলাম, সংগ্রামগুলো করলাম, স্যাক্রিফাইসেস গুলো করলাম, ওগুলো সবাই আমরা এটাতে তো একমত হবো যে একটা মন মতো বাংলাদেশ গড়ার জন্যই করলাম, একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই করলাম। সুতরাং এই মন মতো বাংলাদেশটা বজায় রাখার জন্য এভরিওয়ান, নাও ইজ দ্য টাইম টু রেজ ইউর ভয়েস। আমাদের সবার ভয়েস এখানে অনেক ম্যাটার করে। এটা আমরা এখন বুঝে এসেছি, যখন আমরা সবাই মিলে সত্যের পথে ন্যায় পথে ভয়েস তুলি, সেই ভয়েসগুলোকে সিরিয়াসলি নেওয়া হয়। সো নাও দ্য টাইম, আপনারা যারা যদি শুধুমাত্র আপনাদের সবার সেন্টিমেন্ট সেম থেকে থাকে, যেটা আই বিলিভ ইজ কাইন্ড অফ সেম, ইট শুড বি সেম, তো আমরা সবাই এই ধরনের একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই চেনা সবাইকে ভয়েস রেজ করতে বলি, মেসেজটা স্প্রেড করে দিই। এক্স্যাক্টলি। সো আমরা জানি কি করতে হবে। আমরা যদি সবাই একসাথে একটু জোরে একবার বলতে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রিফর্ম। সো সে রিফর্ম একসাথে 1 2 3 রিফর্ম। নেক্সট লাগবে আমাদের টাইম। কি লাগবে? টাইম। আর আমাদের ওই টাইমটা দিতে হবে কাদেরকে? আমাদের যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কালকে ওথ করে, তার আগে, ওথ শুরু করার আগে আমাদের সবাইকে মেসেজটা স্প্রেড করে দিই, অ্যাওয়ারনেস ক্রিয়েট করে দিই। রেজ ইউর ভয়েস অ্যান্ড রেজ ইউর কনসার্নস, স্প্রেড অ্যাওয়ারনেস। এই ব্যাপারে একতাবদ্ধ থাকতে হবে যে we need to give a lot of time to the interim government. ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে, সবার একই ন্যারেটিভ থাকতে হবে। এক্স্যাক্টলি। আর ওই ইন্টারিম গভর্নমেন্টটা যাতে আমাদের সাথে সবসময় স্বচ্ছতা মেনটেন করে চলে, ট্রান্সপারেন্টটা যাতে ইয়ে করতে পারে, ট্রান্সপারেন্সি মেইনটেইন করে 100%। এটার জন্য টাইমটা দিতে হবে, বিকজ দে হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু। ওদের উপর আস্থা আমাদের রাখতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। প্লিজ, এই যে আমরা যে হারিটা করতেছি আমাদের নেক্সট ইলেকশনের জন্য, তাড়াতাড়ি কোনো ইলেকশনে যাওয়া যাবে না। ইফ ইউ ওয়ান্ট এ রিয়েল বাংলাদেশ, সো সে নো টু any election for now. Please save Bangladesh.